বুধবার বিকেলে ফারাক্কা ব্যারেজ জল ট্যাঙ্কি মোড় সংলগ্ন এলাকায় কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করে সিটু সহ একাধিক সংগঠন। সভা শেষে একটি বিশাল মিছিল বের করা হয়, যা ব্যারেজ বাজার হয়ে জল ট্যাঙ্কি মোড়ে ফিরে এসে শেষ হয়। মিছিল শেষে 10 দফা দাবি জানিয়ে 4 সদস্যের একটি প্রতিনিধি দল ফারাক্কা জেনারেল ম্যানেজারের কাছে ডেপুটেশন জমা দেয়। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল অবিলম্বে শ্রমিক বিরোধী 4টি শ্রম কোড বাতিল করা, ঠিকা শ্রমিক সহ সমস্ত শ্রমিকের ন্যূনতম মাসিক বেতন 26,000 টাকা করা, 100 দিনের বদলে 200 দিনের কাজ এবং দৈনিক মজুরি 600 টাকা নির্ধারণ করা। এছাড়াও রাজ্য ও কেন্দ্র সরকারের সমস্ত শূন্যপদ দ্রুত পূরণ করে স্থানীয় যুবকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়। বিড়ি শ্রমিকদের চুক্তি অনুযায়ী ন্যায্য মজুরি, ফারাক্কা ব্যারেজ ও IWAI ছাঁটাই হওয়া শ্রমিকদের পূর্ণবহাল এবং প্রকৃত গরিবদের জন্য আবাস যোজনায় বাড়ি দেওয়ার দাবি ওঠে। প্রতিবাদ সভায় আরও দাবি করা হয় যে সমস্ত উদ্বাস্তু কলোনিকে পঞ্চায়েতের আওতায় আনতে হবে, গঙ্গা ভাঙন প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এছাড়া NTPC, ASH, ডাইক সহ বিভিন্ন এলাকায় সক্রিয় সিন্ডিকেট অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়। এই সমস্ত দাবিতে সিটু সহ একাধিক সংগঠন আন্দোলনে সামিল হয় এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। ফারাক্কা থেকে মনোজিৎ ঘোষের রিপোর্ট, নিউজ 15 বাংলা। আপনাদের এই মিছিল পদযাত্রা আমাদের 12 দফা দাবির ভিত্তিতে আজকে এই পদযাত্রা। আগামী 20 এপ্রিল কলকাতায় ব্রিগেডে যে সমাবেশ, তার প্রচার হিসাবে এই আমাদের জাঠা কর্মসূচি না, এটা মিছিল আমরা কেন্দ্রীয়ভাবে ডেকেছি। যে শ্রম কোড, কেন্দ্রীয় সরকার যে শ্রম কোড অর্থাৎ শ্রমিকদের জন্য যে আইন ছিল, 4টা কোডে ভাগ করে এই অধিকারকে হরণ করার চেষ্টা করছে। তার প্রতিবাদে আজকে এই মিছিল। যে শ্রম কোড আমরা মানছি না। স্মার্ট মিটার আপনারা জানেন যে এমন মুখ্য কথাবার্তা আছে, এই মিটার যদি বোঝা যায় প্রত্যেকটা বাড়িতে, তাহলে সর্বনাশ হবে সাধারণ মানুষের, গরিব মানুষের। তার বিরুদ্ধে আমাদের আজকে এই মিছিল। এবং বিড়ি শ্রমিকদের যে মজুরি আছে, সেই মজুরিও কার্যকরী হচ্ছে, আন্দোলন চলছে। বিড়ি শ্রমিকদের মজুরি চুক্তি কার্যকরী হয় না, আবাস যোজনায় গরিব মানুষ বাড়ি পাচ্ছে না। তারপরে যে সন্ত্রাস, কাটমানি, তার বিরুদ্ধে সন্ত্রাস বলতে গিয়ে দেখেন যে নিউ ফারাক্কা হাই স্কুলে যে হেডমাস্টার, তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, শিক্ষাঙ্গনে যেভাবে কাজ চলছে, তার প্রতিবাদে আজকে সব রিক্রুটমেন্ট হয়েছে, তাদের যে ছাঁটাই হয়েছে, ছাঁটাইয়ের পর আর তাদেরকে নতুন করে নেওয়া হচ্ছে না এবং পরবর্তীকালে যেন আর ছাঁটাই না হয়, তার জন্য আমাদের এই মিছিল। এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি বা বাজেট যে ঘোষণা করেছে, সেই বাজেটে গরিব মানুষদের কিছু নাই। যা আছে কি মানে সঠিকভাবে জানা যাচ্ছে না যে বাজেটটা কাদের জন্য। একমাত্র বলা হচ্ছে প্রচুর ট্যাক্স হয়েছে। গরিব মানুষ 12 লক্ষ টাকা ইনকামই করে না, তো ট্যাক্স কি? তাহলে অ্যাকচুয়ালি বড় লোকদের জন্যই কিন্তু এই মিছিল। আমাদের চাই 200 দিনের কাজ, সেটাও আমাদের বৃদ্ধি করছে না, 100 দিনের কাজ করেছে। হ্যাঁ, আমাদের যে লক্ষ্মীর ভাণ্ডার, সেটা 1000 টাকা মেয়েদের সুবিধা হচ্ছে, কিন্তু আমরা সাথে সাথে চাইছি যে আমাদের যেন কাজ, ছেলেমেয়েরা যে বেকার হয়ে পড়ে রয়েছে, তাদের যেন চাকরি হয়, কাজকর্ম হয়। এই জন্য আজকের আমাদের এই জমায়েত এবং ফারাক্কা ব্যারেজের GM যেভাবে রিক্রুট করছে বা যেভাবে হচ্ছে, সেটা যেন সঠিক পদ্ধতিতে হয়। এই জন্য আজকে কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছি। কদফা দাবি নিয়ে আজকে আপনারা GM এর কাছে ডেপুটেশন দেবেন? 11 দফা দাবি নিয়ে। দাবিগুলির মধ্যে কি কি রয়েছে? এইটাই দ্রব্যমূল্য বৃদ্ধি, জিনিসপত্রের দাম বাড়ছে। এছাড়া হচ্ছে আপনাদের আমাদের যে এই যে বাজেট, এটাকে কেন্দ্র করে ফারাক্কা ব্যারেজের যেন রিক্রুটমেন্ট ঠিকঠাক করে হয়, ছাঁটাই পদ্ধতি হয়, যেন সবাইকে আমাদের মধ্যে করতে না দেয়। হ্যাঁ, এবং বিড়ি শ্রমিকদের চুক্তি অনুযায়ী ন্যায্য মজুরির যে আছে সেটা দিতে হবে। আবাস যোজনায় প্রকৃত গরিব মানুষ যেন ঘর বাড়ি পায়, তার ব্যবস্থা করতে হবে। সমস্ত উদ্বাস্তু কলোনিতে পঞ্চায়েতের আওতাভুক্ত করতে হবে। আমাদের মোটামুটি 10 দফা দাবিতে আজকের এই জমা।